বিজেপি করার অপরাধে তাদেরকে খুন করা হয়েছিল নৃশংসভাবে। 25শে বৈশাখ জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে শপথ গ্রহণ হবে। সল্টলেকে বিজেপির পার্টি অফিসে একেবারে উৎসবের মেজাজ। বিজেপির পার্টি অফিস সদর দপ্তর, সেখানে চূড়ান্ত ব্যস্ততা, পরিকল্পনা নতুন সরকার গড়া নিয়ে। যেভাবে আজকে আমরা দেখছি জয়ের পর শহীদদের একটা শ্রদ্ধার্ঘ্য জানানোর প্রয়াস, এটা কেন, এর কি পেছনের কারণটা কি? এই যে জয়, সেটা তো একবারে হয়নি। আমাদের বিভিন্ন সময় বহু কর্মী শুধু বিজেপি করার অপরাধে তাদেরকে খুন করা হয়েছিল নৃশংসভাবে। তাদের বাড়ির মেয়েদের ওপরে যৌন নিপীড়ন করা হয়, এবং এইসব ঘটনার পরেও আমাদের পার্টি এগিয়েছে, দাঁতে দাঁত চেপে লড়াই করেছে। আজকের এই জয় আমাদের, যারা আমরা আছি আর যারা তখন চলে গেছিলেন শুধুমাত্র বিজেপির পতাকা ধরার অপরাধে, তাদের সবারই জয়। এবং মানুষ জানেন, আমাদের পার্টি কর্মীরা জানেন যে শেষ হাতুড়ির ঘায়ে পাথরটা ভাঙা গেলেও তার আগের ঘাগুলোরও প্রয়োজন ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে তিনি উল্লেখ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন 9 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে শপথ গ্রহণ হবে। সমস্ত এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হয়নি, আমাদের রাজ্য সভাপতি বা মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি জানান। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নান্টু, একেবারে উৎসবের মেজাজ যে ছবি আমরা দেখছি, সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন বিজেপির, ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর কলেজে, যেখানে গতকাল রাত থেকে দফায় দফায় 3বার রিকাউন্টিং হয়েছে এখানে। এবং এখান থেকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, রিকাউন্টিং হওয়ার পরে পীযূষ কানোরিয়া রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি 309 ভোটে জয়লাভ করেছেন। এবং এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছে, তিনি দেখতে হবে একেবারে গেরুয়া আবিরে তারা কিন্তু একেবারে রঙিন হয়ে উঠেছে, এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখানে কিছুক্ষণ আগে এই মুহূর্তে দফায় দফায় কিন্তু আবির খেলা চলছে, এবং আবির খেলা চলছে তার পাশাপাশি দফায় দফায় বোঝা যাচ্ছে জয়ের উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। নান্টু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।